একটা খুশির খবর আছে যেটা যে 850 কোটি টাকা। ভাই দেখেন, বিরোধী দলের জামাত ইসলামীর এমপি তিনি সংসদে বসতে না বসতে 850 কোটি টাকার বাজেট পেয়ে গেল। তিনি বলতেছেন যে ঢাকায় থাকার এমপি আমি হব না। শুনুন কত বিনয়ের সাথে বলতেছে। আমি বলছি যে আমি এলাকার মানুষের সাথে থাকবো, ঢাকায় থাকায় এমপি আমি হব না। আপনারা কষ্টে আছেন, কেমন আছেন এটাও জিজ্ঞাসা করলাম না, কারণ এখানে এমনি আল্লাহ পাক ভালো রাখছে, কিন্তু এই নদী ভাঙ্গনের যে অপূরণীয় ক্ষতি এখানে হচ্ছে, এটার জন্য একমাত্র আল্লাহ সাহায্য চাওয়া। আর সেই সাথে আমরা এর ভিতরে একটা খুশির খবর আছে যেটা যে 850 কোটি টাকা এটার জন্য একটা বাজেট পাস হয়েছে এবং এটা পার হয়েছে। এবং আমি আজকে এক্সচেঞ্জের সাথে কথা বললাম, যত দ্রুত পারা যায় কাজটাকে নিয়ে এসে এখানে কাজ করা। এবং এর আগে খালি খন্ড খন্ড করে এক এক জায়গায় কাজ হইতো, এবার একেবারে উত্তর থেকে শুরু করে মোহনগঞ্জ পর্যন্ত আমার যে এলাকা এর টোটালটাতেই কাজ আছে, নদীটাকে যদি ফিরে আমরা পশ্চিমমুখী করে দিতে পারি তাহলে আমাদের এই বিশেষ করে মানুষ কয় যে আগুনে পড়লে তো কিছু রেখে যায়, নদী ভাঙলে কিচ্ছু থাকে না। যে আমরা নিজেরাও এটার সাথে ভুক্তভোগী। আপনারা সহযোগিতা করছেন, আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। এখনো একটা মাসও হয় নাই কিন্তু আমার, বুঝলেন, আমার বয়স কিন্তু একটা মাসও হয় নাই। অ্যাসেম্বলিও এখনো করতে পারি নাই, জাতীয় সংসদে কোনো অধিবেশনে আমরা বসতে পারি নাই। আমার শুধু শপথ হয়েছে, শপথ হওয়ার পরেই আমি বলছি যে আমি এলাকার মানুষের সাথে থাকবো, ঢাকায় থাকায় এমপি আমি হব না। আমি এটা বলছি যে, এবং সার্বক্ষণিক আপনাদের সাথে মিশে আপনাদের সাথে সকল সমস্যাগুলা, যে সকল ইয়াগুলাকে নিজে হাতে এগুলাকে চেষ্টা করতেছি নিরসন করার জন্য। সেটার জন্য আপনাদেরকেও ধৈর্য ধরতে হবে। এখন আল্লাহ পাক যাদের নসিবে যতটুকু ক্ষতি রেখেছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটাকে প্রতিহত করা, কিন্তু আমার মনে হয় আল্লাহ আমাদের উপরে একটু সদয় হয়েছেন, যার কারণে এই টাকাটা বরাদ্দ হয়েছে এখানে। এই টাকাটা দোয়া করবেন সবাই যেন আমরা শেষ পর্যন্ত এই টাকাটা অব্যাহত রেখে এলাকায় কাজ করতে পারি আমরা। এবং এটার জন্য আমি সব দুইটা এক্সচেঞ্জের সাথে কথা বলছি, তাদেরকে বলছি যে আমার কোথায় কি করা দরকার আপনারা আমাকে পরামর্শ দেন, আমি সেখানেই যাব। কার কাছে অনুরোধ করা লাগলো আমি অনুরোধ করব। আমার এলাকার মানুষের জন্য যদি আমাকে কোথাও ছোট হইতে হয়, আমি ছোট হইতেও রাজি আছি। তারপরে সবাই আশ্বাস দিচ্ছেন আমাকে, এবং তারা এই দ্রুত কাজ করার জন্য, এটাকে পাশ করানোর জন্য একটা চেষ্টা করতেছে। যদি আল্লাহ চাই খুব দ্রুত হয়, আমরা বর্ষার আগেই যদি কাজগুলোকে করতে পারি তাইলে ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো। সবাই দোয়া করবেন এবং চেষ্টা আমরা অব্যাহত রাখবো। সেই সাথে আপনারা মুরব্বী আছেন, আপনারা সবাই আমাকে নির্বাচিত করছেন, যার কারণে আজকে আপনাদের সামনে এসে কথা বলতে পারতেছি, আপনাদের ভালো মন্দের সহযোগিতা করতে পারতেছি। দোয়া করবেন যেন আপনাদের পাশেই থাকতে পারি। সবার প্রতি আমার সালাম। আসসালাম।